নবীর সামনে বসে 1000 সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর আমাদের একটু ছুটি দেন, আমরা বাড়ি যাব। আল্লাহ নবী কয়, যাও যাও, ছুটি দিলাম। কিতাবের মধ্যে আসছে 1000 সাহাবী বাড়ি যাই সবাই একটা করে ওট লয়ে আইছি। নবীর সামনে একটা করে ওটাই না, ওই গ্রাম্য সাহাবীর হাতে দিয়ে কয়, বাইরে তুই আমার ওটের রশিটা আগে ধর। আরেক সাহাবী কয়, না রে ভাই তুই আমারটা আগে ধর, আমারটা মোটা তাজা, আমারটা ধর। ওটা কয়, না রে ভাই তুই আমারটা ধর, কারণ তোরে দিলে আসমানের মালিক আল্লাহ খুশি হয়। এবার 1000 ওট যখন আল্লাহর নবীর গ্রাম্য সাহাবীটা নিয়া আল্লাহ নবীর থেকে বিদায় নিয়া বাড়ির দিকে পথ ধরল, মদিনার বর্ডার, মদিনার সীমানা যখন ক্রস করতেছে গ্রাম্য সাহাবী, নিজের গ্রামের সীমানায় ঢুকতেছে, গ্রাম্য সাহাবীরা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে, হায় হায় যদি আল্লাহর কোরআনের মর্যাদা বুঝলে 1000 ওট হাদিয়া পাওয়া যায়, তাইলে না জানি কোরআনওয়ালা আল্লাহরে বুঝলে, সরাসরি আল্লাহরে চিনলে হাসরের ময়দানে আল্লাহ কি দামি দামি জিনিস হাদিয়া দিয়া দেয়। সুবহানাল্লাহ। ছোট ছোট নওয়াফিল আমল লাভ অনেক বেশি, এগুলা করার টাইম নেই। অথচ নবীর সাহাবীরা এই সমস্ত ছোট ছোট নওয়াফিল আমলগুলা ছাড়তেন না। এই কারণেই তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? নবীর একজন সাহাবী ছিল আবু যর গিফারি। যুবক ভাইরা নামটা মনে রাখো, কাজে লাগবে। শুধু তো নেইমার আর মেসি আর রোনাল্ডোর নাম শুনলাম, এদের নাম মুখস্থ করলা, এদেরকে চিনলা। সিনেমার নায়ক আর নায়িকা, গায়ক আর গায়িকা, এদেরকে ভালোবাসলা, এদেরকে মোহাব্বত করলা। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়ার জমিনে যারে বেশি চিনবো, যারে বেশি ভালোবাসবো, হাসরের ময়দানে আল্লাহ তাকে তার সাথে দাঁড় করায় দিব। যদি পরিচয় মোহাব্বত ভালোবাসা রোনাল্ডো আর মেসি আর নেইমারের সাথে থাকে, সুর আর বাচ্চার আর জালেম বাদশার সাথে থাকে, আর ভণ্ড পীরের সাথে থাকে, হাসরের ময়দানে আল্লাহ তাদের সাথেই দাঁড় করায় দিবে। আর তাদের সাথে দাঁড় করায় দিলে জান্নাত দেওয়া যাব? জান্নাতে যাওয়া যাব? কোথায় যাইতে হবে? আর আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, যুগের আলেমদেরকে চিনবা, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে চিনবা, মোহব্বত করবা, হাসরের ময়দানে আল্লাহ আলেমদের সাথে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিল, যিনি সারা জীবন আল্লাহর নবীর খেদমত করতে করতে কাটাই দিয়েছিল। জীবনে থাকার জন্য একটা ঘর পর্যন্ত বানানোর সুযোগ পায় নাই। কেন? যদি ঘর বানাইতে যায় নবীর খেদমত করতে বেজার লাগে যায়, এই জন্য ঘরও বানাই নাই, নবীর খেদমত করতে করতে কাটাই দিচ্ছি। তাই এক কবি আবু যর গিফারির শানে কবিতা লিখে, হযরত আবু যর গিফারি খাদেম খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেম খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। থাকার জন্য ঘর বানায় নাই, কিচ্ছু নাই। তারপরে আবু যর গিফারিকে আসমানের সব ফেরেশতারা চিনত। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা চিনত। একদিন আল্লাহর নবী বসে রয়েছেন, নবীর ডান পাশে সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার যিনি হযরত জিবরাইল বসে রয়েছে। হযরত জিবরাইল তো আল্লাহর নবীর কাছে শুধু ওহী নিয়ে আসতো না, আপনার আমার নবীর বরকতি চেহারাটা দেখার জন্য সে বসে থাকতো। কিতাবের মধ্যে আসছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সব নবীদের কাছে ওহী নিয়ে হযরত জিবরাইল এসেছে। কথা ঠিক না বেঠিক? কোন নবীর কাছে ওই নবীর পুরা লাইফে, জীবনে হযরত জিবরাইল এসে দেখা করছে মাত্র একবার, আর কোনোদিন আসে না। কোন নবীর সাথে জিবরাইল দেখা করছে পুরা জীবনে 4 বার, কোন নবীর সাথে 8 বার, কোন নবীর সাথে 21 বার, কোন নবীর সাথে 42 বার। কিন্তু আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীর সাথে হযরত জিবরাইল এসে দেখা করছে 24,000 বার। আর তো আসতে কোন সুবহানাল্লাহ, কত হাজার, কত হাজার? 24,000 বার। যদি প্রতি সাক্ষাতে একটা করে কোরআনের আয়াত লই আইতো, তাহলে কোরআনের আয়াত হয়ে যেত 24,000। বর্তমান কোরআনের চাইতে আরো 4 গুণ বড় হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় হযরত জিবরাইল শুধু
ওহি নিয়ে আসতো না, আপনার আমার নবীর বরকতি চেহারাটা দেখার জন্য সে বসে থাকতো। সুবহানাল্লাহ। তো একদিন বসে রয়েছে ডাইন পাশে হযরত জিবরাইল, সামনে দিয়া নবীর ওই প্রিয় সাহাবীটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়া চেহারাটা ঢাইকা সামনে দিয়া চলে যাইতেছে। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ও যে চাদর মোড়া দিয়ে আইটা যায়, মনে হয় চেহারাটা কাউরে দেখতে দিবে না, এটা কিন্তু আপনার সাহাবী আবু যর। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল রে, তুমি কেমন করে আমার সাহাবী আবু যরকে চিনে ফেললা? হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আল্লাহ তাআলা তো এই আবু যরের সংবাদ সমস্ত আসমানবাসীদের কাছে বলে দিছে। এই কারণে আসমানের যত রহমতের ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে তারা চিনি। মাত্র অনলি 2টা গুণের কারণে চিনতো। সুবহানাল্লাহ। আবু যর গিফারির কয়টা গুণের কারণে চিনতো ফেরেশতারা? হ্যাঁ, পিছনে বেরে বলেন কয়টা? এই 2টা গুণ কি কি আমাদের সবার জানার দরকার আছে না নাই? 1 নাম্বার, আবু যর গিফারির গুণ ছিল লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে অনেক ছোট মনে করতো। সুবহানাল্লাহ। এত ছোট মনে করতো আবু যর গিফারি মনে মনে ভাবতো, আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় থাকে তাইলে মনে হয় আমি আবু যররে বানাইছে। সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র, আমাদের গুণ হইল নিজেকে বড় মনে করা। কথা ঠিক না ঠিক? আমি দেশের সবচেয়ে বড় বক্তা, আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় মুফতি, আমি সবচেয়ে বড় তবলিগওয়ালা, আমি সবচেয়ে বড় পীর, আমি সবচেয়ে বড় টাকাওয়ালা, আমি সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা, আমি সবচেয়ে বড় নেতা, আমি সবচেয়ে বড় খেতা। ঠিক কিনা যেন আওয়াজ দিয়ে বলে। এগুলো আমাদের চরিত্র, আমাদের গুণ। আর আল্লাহর নবীর সাহাবীদের চরিত্র গুণ ছিল নিজেকে ছোট মনে করা। এ কারণেই তো আদা জাহানের খলিফা হওয়ার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কত ছোট মনে করে চলতো। হযরত ওমর মদিনার অলিগলি দিয়ে হাঁটতো আর বলতো, হায় ওমর যদি ঘাস হইতো, হায় ওমর যদি ঘাস হইতো। মদিনার বকরি ভেড়া খেয়ে ফেলতো, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ায় আমি ওমর কোনো জবাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। অথচ ওমর তো ওমর। ওমর কি সাধারণ কোনো সাহাবী ছিল? হ্যাঁ, জোরে বলেন। যেই ওমরের ব্যাপারে একদিন আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আইছে, মজার ঘটনা খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। হযরত জিবরাইল একদিন আল্লাহ নবীর কাছে আইয়া কয়, আল্লাহ নবী গো, আপনার একটা সাহাবী আছে না ওমর? আছে। আমি ওমরের একটু প্রশংসা করতে চাই। তো আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল, তুমি আমার ওমরের প্রশংসা করবা? ঠিক আছে, করো। হযরত জিবরাইলকে আল্লাহ নবী, আমার একটু সময় বইলা দেন, কতক্ষণ পর্যন্ত করবো, একটু সময় দেন। আল্লাহ নবী কয়, ইয়াউমুন ওয়াহিদ, যাও তোমারে পুরা একদিন দিলাম, আমার ওমরের প্রশংসা করো। হযরত জিবরাইলকে আল্লাহ নবী, একদিনে আমি ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। এবার আল্লাহ নবী কয়, তাহলে তোমার 1 সপ্তাহ দিলাম। হযরত জিবরাইল কয়, তাতেও কাজ হবে না। আল্লাহ নবী কয়, তাহলে তোমার শাহরুন ওয়াহিদ, যাও পুরা 1 মাস দিলাম। হযরত জিবরাইল কয়, তাতেও কাজ হবে না। আল্লাহ নবী কয়, তাহলে সানাতুন ওয়াহিদা, যাও তোমারে পুরা 1 বছর দিলাম, আমার ওমরের প্রশংসা করো। হযরত জিবরাইল কয়, সরকার 1 বছরেও আমি জিবরাইল ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। এবার আপনার আমার পয়গম্বর মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, তুমি আমার ওমরের প্রশংসা করবা, তোমার এই 1 দিন সময় দিলাম, বললা হবে না। 1 সপ্তাহ সময় দিলাম, তাতেও বললা হবে না। 1 মাস সময় দিলাম, তাতেও বললা হবে না। 1 বছর সময় দিলাম, তাতেও বললা হবে না। ওরে ভাই জিবরাইল, তাইলে তুমি বলো, আমার ওমরের প্রশংসা করতে তোমার কতদিন কত বছর দরকার? হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, ওই যে নূহ নবী তার কওমকে কালেমার দাওয়াত দিয়েছিল 950 বছর, ওই নূহ নবীর কালেমার দাওয়াতের 950 বছর যদি আমি জিবরাইলকে দিয়া দেন,
তারপরেও আমি জিব্রাইল আপনার ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। শুধু তাই নয় বাবা, যে উমরের ব্যাপারে আপনার আমার পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহর নবী কয়, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউরে নবুয়ত দান করতেন তাইলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দুনিয়ায় পাঠাইতো। শুধু তাই নয় বাবা, হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা দিয়ে চলতো, ভয় পাইতো। সুবহানাল্লাহ। এমন একজন দামি সাহাবের নাম ওমর। শুধু তাই নয়, হযরত ওমর জিহ্বা দিয়া যে কথাটা বের করতো আল্লাহ তাআলা এটা আসমানে নিয়ে শরীয়ত বানায়া কোরআনের আয়াত দিয়া নাজিল করে দিত। হযরত ওমরের জিহ্বার কথা অনুযায়ী আল্লাহ কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আল্লাহর নবী যখন আপনার আমার পয়গম্বর যখন সাহাবীদেরকে নিয়ে কোন বিষয়ে মাশওয়ারাতে বসতো, সিদ্দিক আকবর আবু বকর একটা খেয়াল পেশ করতো, হযরত ওমর একটা খেয়াল পেশ করতো, হযরত আলী একটা খেয়াল পেশ করতো, হযরত ওসমানে গনি একটা খেয়াল পেশ করতো। আল্লাহর বন্ধুরা ডাইকা বলেন, পয়গম্বর আপনার সাহাবী ওমরের খেয়ালটাই তো স্বয়ং আমি আল্লাহর খেয়াল। এমন একটা দামি জবানওয়ালা মানুষের নাম ওমর, যে ওমর আপনার আমার পয়গম্বরের সাথে একদিন আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহ তোয়াফ করা শুরু করলো। আল্লাহ নবীর সাথে বরকতি তোয়াফ করতেছে হযরত ওমর। কাবা ঘর 1 চক্কর 2 চক্কর 7 চক্কর দেওয়ার পরে হযরত ওমর ডাক দিয়া বলেন, পয়গম্বর আল্লাহর এই ঘরটা 7টা চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওমর রে তোমার কথাটা বড় সুন্দর, যুক্তিটা তো বড় চমৎকার, কিন্তু ফয়সালা দেওয়ার মালিক তো আমি নবী না, ফয়সালা দেওয়ার মালিক তো কাবার মালিক আল্লাহ। যেই মাত্র আল্লাহর রাসূল এই কথা বলছে, এবার হযরত ওমর দিলের তামান্নাটা জবান দিয়ে আল্লাহর কাছে পেশ করতেছে, ওগো কাবার মালিক আল্লাহ, তোমার এই ঘরটা 7টা চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো। হযরত ওমর জবান দিয়ে আল্লাহর কাছে দরখাস্তটা পেশ করতে দেরি বাবা, আল্লাহ তাআলা 1 দিন আর 2 দিনের জন্য নয়, 1 বছর আর 100 বছরের জন্য নয়, ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত যত মুসলমান নারী পুরুষ বাইতুল্লাহ যাবে, আল্লাহর ঘর কাবা ঘরটা 7টা চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিমে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিছি। শুধু তাই নয় বাবা, পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। আল্লাহর নবীর বিবিরা তখনও পর্দা করে না, কারণ পর্দার আয়াত নাজিলই হয় নাই, করবো কেমনে? হযরত ওমর আল্লাহর নবীকে একদিন ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনার বিবিরা ঘর থেকে বের হয় পর্দা করে না, এটা ভালো দেখা যায় না, পর্দা করে বের হইলে মনে হয় বড় ভালো লাগতো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওমর রে তোমার কথাটা তো বড় সুন্দর, যুক্তিটা তো বড় চমৎকার, কিন্তু ফয়সালা দেওয়ার মালিক তো আমি নবী না, ফয়সালা দেওয়ার মালিক তো আরশের মালিক আল্লাহ। যেই মাত্র আল্লাহর রাসূল এই কথা বলছে, এবার ওমর দিলের তামান্নাটা জবান দিয়ে আল্লাহর কাছে পেশ করতেছে, ও আরশের মালিক আল্লাহ, তোমার বন্ধুর বিবিরা ঘর থেকে বের হয় পর্দা করে না, এটা ভালো দেখা যায় না, পর্দা করে বের হইলে মনে হয় বড় ভালো লাগতো। হযরত ওমর আল্লাহর কাছে দরখাস্তটা পেশ করতে দেরি আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ কইরা আয়াত দিয়া জিব্রাইলকে আল্লাহর বন্ধুর কাছে পাঠাইতে দেরি হয় না। এমন একটা দামি জবানওয়ালা মানুষের নাম ওমর, অথচ ওমর নিজেকে কত ছোট মনে করে চলে বাবা। হযরত ওমর নিজেকে শুধু ছোট মনে করে চলে তা নয়, হযরত ওমর নিজের ঈমানের ব্যাপারে কত সন্দিহান ছিল। কিতাবের মধ্যে আসছে, একদিন আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মদিনার জমিনে মুনাফিক কে মুনাফিকের একটা লিস্টি করলো আল্লাহর রাসূল। মদিনার মুনাফিকের লিস্টি কইরা নবীজির সবচেয়ে আমিন সাহাবী যাকে বলা হয়তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফার হাতে
আল্লাহ নবী মদিনার মুনাফিকের লিস্টিটা দিয়া কয়, এই হুযায়ফা সাবধান, এই যে মুনাফিকের লিস্টিটা তোমার হাতে উঠাই দিলাম, এই লিস্টি কিন্তু কাউরে দেখাইতে পারবা না, কারো কাছে প্রকাশও করতে পারবা না। সমস্ত সাহাবীরা যার যার ঘরে চলে গেল। গভীর রাতের বেলা হযরত ওমর বিছানায় গেছে ঘুমাইতে, কিন্তু ঘুম আসে না। হযরত ওমর বেচিন হয়ে গেল, পেরেশান হয়ে গেল। আল্লাহর নবী আজকে মদিনার মুনাফিকের লিস্টি উঠাই দিল। হযরত ওমর গভীর রাতের বেলা আরামের বিছানা ছেড়ে হাঁটতে হাঁটতে হুযায়ফার বাড়ি চলে গেল। হুযায়ফার বাড়ি যায় ঘুম থেকে জাগায়া হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই হুযায়ফা রে, আল্লাহর নবী আজকে মদিনার মুনাফিকের লিস্টি করে তোমার হাতে উঠাই দিস, দেখো না ওই মুনাফিকের লিস্টিটার মধ্যে আমি ওমরের নামটা নিয়ে আছে। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার জমিন থেকে ওমর জান্নাতের সার্টিফিকেট পাইছে, কথা ঠিক না ঠিক? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমানের ব্যাপারে কত সন্দিহান। আর আজকে আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না, তারপরও নিজের ঈমানের ব্যাপারে কত ইতমিনান। রমজানুল মুবারকে একটা রোজা রাখে না, বাজারে যাইয়া পর্দা দিয়া নীলজ্জার বেহায়ার মতো মহিলা সাইজা সাইজা খানা খায়, পেট ভরে, কথা কোন ঠিক না ঠিক? বন্ড পীরের মাজারে যাইয়া বন্ড পীরের কদমে সেজদা দেয়, পীরের দরবারে সেজদা লাগায়, কবরে সেজদা লাগায়, তারপরও বলে আমার ঈমানটা ঠিক আছে। হায় হায় মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে সারা রাত্র, কথা কোন ঠিক না ঠিক? নামাজ পড়ে না, এক ওয়াক্ত বাবা বড়ি খায় সারা রাত্র, কথা কোন ঠিক না ঠিক? তারপরে কয় এই নামাজ পড়ি না দেখে কি হইছে, আঙ্গর ঈমানটা ঠিক আছে। নাউজুবিল্লাহ, ভাই জোরে কোন লাগে নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, পিছনে বেড়ে আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে কয় আঙ্গর ঈমানটা ঠিক আছে। আচ্ছা বলেন তো, ঈমান ঠিক তাহলে নামাজ ছাইরা না পইরা? জোরে কয় না, ছাইরা না পইরা? কয়েকটা, কয়দিন, কথা বলে কয়দিন? কিন্তু আজকে আমাদের সমাজে 100% মুসলমান কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? বুঝে না মনে কথা। দুবা গ্রাম, এটার নাম জানি কি গ্রামের নাম? দুবাডাঙ্গা। এই দুবাডাঙ্গা গ্রামের 100% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ পড়ে। পড়লে মসজিদ এরকম ছোট থাকতো না, অনেক বড় বানানো লাগতো, কথা কোন ঠিক না ঠিক? ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথা খেয়াল করে মহাব্বতে সাথে আমল করা নিয়তে শুনি বাবা। আপনারা আমার পয়গম্বর সরকারে দো আলম নবী হাদিসে পাকে বলে, আল্লাহর যে বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত মসজিদে যাইয়া জামাতের সাথে ইহতিমাম ও গুরুত্ব সহকারে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। 1 নাম্বার, দুনিয়াতে তার রিজিকের পেরেশানি দূর করে দিবে। 2 নাম্বার, কবর আযাব মাফ করে দিবে। 3 নাম্বার, আমল নামা ডান হাতে দিবে। 4 নাম্বার, ফুলসিরাত বীজ আকারে পার করায় দিবে। 5 নাম্বার, এমন নামাজি বান্দাকে চিরদিনের জান্নাতের মালিকানা দিয়া দিবে। এজন্য নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? কয়দিন? একদিন না প্রতিদিন? আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন, আর একটু জোরে কোন। আচ্ছা, এখন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়তে হবে, মহিলাদের বেলায় মনে হয় 2 ওয়াক্ত নামাজ কম আছে। জোরে কয় না? মহিলারা 3 ওয়াক্ত পড়লে চলতো না মোটামুটি? হ্যাঁ, যেই বিশাল বড় প্যান্ডেল দেখলাম মহিলাদের ওয়াজ হয়েছে আজকে, না কিছু বলবো না? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন, যে মহিলা মাত্র 4টা গুণ অর্জন করতে পারবে, মৃত্যুর পরে পুরুষের 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু পক্ষান্তরে অন্য আরেক হাদিসে বিশ্বনবী বলেন, 6 প্রকারের নারী মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামী। নাউজুবিল্লাহ, এবার জোরে কইতেন না? কয় প্রকারের নারী? এই 6 প্রকার নারী কারা কারা জাহান্নামী কইলাম উনি? না মহিলারা রাগ করবো আবার? 1 নাম্বার, যে মহিলা
কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে অসম্মান করে। রাসূল বলেন এই নারী মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামে। এমন নারীর সংখ্যা আপাতত আমাদের বাংলাদেশে মনে হয় নাই। হ্যাঁ আছে? আর যদি খালি বাপের বাড়িতে একটা ফ্রিজ আনতারে, একটা মোটর সাইকেল আনতারে, দামি খাট আর একটা সুখে জানতে পারে, তাহলে বোঝা যায় স্বামীকে অসম্মান করার কত আইটেম আর প্রকার তাদের কাছে আছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। 2 নাম্বার, যে মহিলা মাথার চুল খুইলা ফ্যাট ফিট বাহির কইরা বেপর্দা হইয়া রাস্তায় বের হয়, হাটে ঘাটে মাঠে বাজারে বন্দরে অফিসে আদালতে স্কুলে কলেজে ভার্সিটিতে সংসদে যায়, এই নারীও মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামে। তবে এমন নারীর সংখ্যা আপাতত আমাদের বাংলাদেশে খুব কম। হ্যাঁ, সেই ছেলের তারা বেশি জোরে কয় না, চিন্তা করে যদি আমার গলার আওয়াজটা আবার উল্লা লাই তো বাইক গেলে তো আবার চেঁচা দিব। ডরাইতেছেন? সংখ্যা কম না বেশি? কদ্দুর বেশি? আজকাল বাজারে দেখবেন 100 জন লোক থাকলে 80 জনই লেডিস। কথা ঠিক না বেঠিক? আর পুরো জনটি ছিল মাত্র 20 জন। কথা ঠিক বলতেছি না ভুল বলতেছি? আচ্ছা, কোন বাড়ির মহিলা বেশি বাজারে যায় এটা কইলে তেমনি। 1 নাম্বার, আমাদের সমাজে কিছু মহিলা আছে, নারী আছে, তাদের আপনজন দুনিয়াতে কেউ নেই। তারা তো করতেই হবে, যাইতে হবে, খাইতে হবে, সংসার চালাইতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু তারা করবে সম্পূর্ণ পর্দা মোতাবেক। কি মোতাবেক? আবার 2 নাম্বার, কিছু মহিলা আছে আমাদের সমাজে যাদের জামাই দামি দামি জিনিস আইনা দিল তারা পছন্দ, কথা কি ভুল বললাম? পছন্দ করে না। কেন? কারণ পছন্দ কইরা লাইলেই তো বাজারও যাওয়া যাইতো না, আর দোকানদারের লোকে কথা কম যাইতো না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। 3 নাম্বার, যাদের জামাই বিদেশ, যাদের স্বামী জোরে কোনা কোন জায়গা। আর আজকে আমাদের সমাজের যুবকরা বিদেশ গিয়েই আগে বোর নামে একটা অ্যাকাউন্ট খুলে দেয়। কথা ঠিক না ঠিক? এই যুবকরা, তোমাদের কলিজার বন্ধু আমি, তোমাদেরকে বলে যাই একটা কথা, জান থাকতে কোনোদিন বোর নামে অ্যাকাউন্ট খুলবা, কারণ যাই খুলছে হ্যাঁ ওই কথা কয় না। আমারে 2-1 বছর আগে মনে হয়, 2 বছর না 3 বছর আগে দুবাই থেকে একজন ফোন দিছে। দুবাই থেকে, সত্য ঘটনা শোনাই দিয়েছে। দুবাইতে ফোন দিয়া ছেলেটা কান্নাকাটি করতেছে, গভীর রাত্রের বেলা ফোন দিছে, কারণ আমরা তো রাত্রে বয়ানের পরে গাড়িতে থাকি চলন্ত অবস্থায়। ফোন দিয়া কান্নাকাটি করে, হুজুর খুব কষ্টে আছি। কেন? টাকা পয়সা নাই? হুজুর 22 লক্ষ টাকা কামাই করছি জীবনে। কত লক্ষ? আমার হঠাৎ করে টাকা পাঠাইছি সব ম্যাডামের অ্যাকাউন্টে। আমার এই রক্তের কামাই টাকা 22 লক্ষ টাকা লইয়া আমার ঘরের তাই হঠাৎ করে বাইতে নাই। 22 লক্ষ টাকা লইয়া ঘরের তাই বাইতে নাই। তাই চিনছেন তো নাকি? না চিনেন নাই? আচ্ছা, এই তাই কি খালি কুমির লই আছে না নীল ভাবারি তো আছে? জোরে কয় না, জোরে কয় না। সৌদি আরব যাইতে 4 লক্ষ টাকা লাগে। আপনাদের কষ্ট দিতেছে না? কষ্ট দিতেছে আপনাদের? দোয়া করে দিব। সৌদি আরব যাইতে 4 লক্ষ টাকা লাগে মোটামুটি। 3.5 লক্ষ টাকা রেডি হয়েছে শ্বশুর বাড়িতে, মামুর বাড়িতে, কালুর বাড়িতে, বিভিন্ন বন্ধু বান্ধব থেকে ঋণ করিয়া মোটামুটি গুছাইছে 3.5 লাখ। বাকি 50,000 টাকার আর কোনো ব্যবস্থা নেই। হঠাৎ করে দালাল এসে বলে আগামী শুক্রবারের ভিতরে বাকি 50 না দিতে পারলে ভিসা কিন্তু ক্যান্সেল, মাইরে যাব। কথা ঠিক না? এখন ছেলের কি কান্না, 3.5 লাখ রেডি, 50,000-এর জন্য ভিসা ক্যান্সেল, সৌদি আরব যাইতে পারবে না। এই সন্তানের কান্না দেখে কোনো মা, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না। মা এসে ছেলের হাত দিয়ে গো, বাবারে কান্দিস না, এই যে আমার গলার সেন্টটা তোর বাবা বিবাহের সময় দিয়েছিল, নে এই সেন্টটা খুলে দিছে, বাজারে নিয়ে বিক্রি কর, বিক্রি করে বাকি 50 মিলাইয়া সৌদি আরব যা। এই কুলাঙ্গার সন্তান মার গলার সেন্ট বিক্রি করিয়া সৌদি আরব গিয়া আগে মার গলার সেন্ট না ভাড়ায় বউর গলা ছড়ায়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তাও কি ওপেনে ভাড়ায় না গোপনে ভাড়ায়? জোরে কয় না, বুঝে না মনে। সেন্ট যে ভাড়ায় বউর কাছে, ওপেনে না গোপনে? এই যুবকরা জোরে কয়, ওপেনে না গোপনে? 5 মাইল দূরে আক্কাশালের ভাই সেন্ট ফাটাইছে। কার ভাই? এখন আবার কেউ আক্কাশালি থাকলে নাম থাকলে কষ্ট নিয়ে, নাম ধরে বলতেছি না কিন্তু আবার আক্কাশালের ভাই 5 মাইল দূরে আক্কাশালের ভাই সেন্ট ফাটাইয়া বিদেশ থেকে কয়, ও গো তোমার জন্য 5 লাখ 2 ভরি ওজনের স্বর্ণের সেন্ট একটা ফাটাইছে, আক্কাশালির ভাই গিয়ে লই আইও। এখন
বৌমা যদি শাশুড়ির কাছে গিয়া বলে আম্মা আপনার ছেলে তো আমার লাগে 2 ভরি ওজনের স্বর্ণের চেন ফাটাইছে গিয়ে লই আই, বউ শাশুড়ি খুশি তো না? খুশি হইব না রাগ হইব কষ্ট পাইব? কথা জোরে কয় না, খুশি হইব না কষ্ট পাইব? এখন বৌমা চিন্তা করলো এটা কম যেত না, ইয়া কো আম্মা আমার শরীরটা ভালো না, আমি একটু বাপের বাড়িতে আইগা ঘুরে আসি। বাপের বাড়ি চিনেন তো আপনারা? শাশুড়িও চিন্তা করলো ঠিক আছে বৌমা কখন আসবা? সন্ধ্যার আগে আইয়া পড়বো। এখন এই বৌমা শাশুড়ির থেকে কইয়া বললে রওনা করলো। এই বৌমা কি বেডে কি নিজের বাড়ি যায় না কার বাড়ি যায়? আটু জোরে কয় না, কার বাড়ি যায়? আটু জোরে কন। আচ্ছা, আক্কাশালের বাইর যখন এই মহিলা গেছে, আক্কাশালে দেখে তো খুশি। আরে ভাবি আপনার লাগে তো বইয়ার অপেক্ষা করতেছি, এই যে নেন ভাবি ভাইয়ে 2 ভরি ওজনের একটা স্বর্ণের চেন ফাটাইছে। এইবার 2 ভরির স্বর্ণের চেনটা যখন মহিলা গলার মধ্যে ঝুলাইছে, মোটামুটি গলাটা সুন্দর দেখা যেত না, সিকসিক করতো না? এইবার 2 ভরি ওজনের স্বর্ণের চেন ফিন্দা যখন জামার বাড়ি আইছে, শাশুড়ি তাকায় দেখে কিরে বৌমার গলা এত মোটা চেন। শাশুড়ি ডাক দিয়েছে গে বৌমা এত দামি মোটা চেন তুমি হঠাৎ করে কই ফাইলা? এখন বৌমা উত্তর দেয় আম্মা এটা আমার আব্বাই দিছে। জোরে কোনা, জোরে কোনা, জোরে কোনা, কেডা দিছে, কেডা দিছে? এখন জামাই হয়ে গেছে আব্বা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এমন সন্তান আমাদের বাংলার জমিনে আছে না নাই? এই যুবকদের পরিষ্কার ভাষা বলতে চাই, আজকে দেখেন আমাদের যুবকরা, আমাদের দেশের যুবকরা মায়ের দেয় সিরা খেতা, শীতের দিনে কি দেয়? সিরা খেতা। আর হ্যাঁ হইলো নিজে কি সুন্দর বউডা লইয়া ল্যাপ আর তোষক, নিচে হইলো তোষক উপর হইলো ল্যাপ। কথা কোন ঠিক না? ঠিক। ল্যাপ তোষক লইয়া বউ লইয়া ঘুমায়, আর নিজের মায়েরা দিছে সিরা খেতা। এক হুজুরে জিজ্ঞাসা করে কিরে তুই যে তোর মায়েরে বুড়া মায়েরে সিরা খেতা দিলি, আর তুই জুয়ান মানুষ বউডা লইয়া ল্যাপ তোষক লইয়া ঘুমাস, ব্যাপারটা কি? হুজুর কি কমু দুঃখের কথা, আমার মায়ের অশিক্ষিত মূর্খ মানুষ, এটারে সিরা খাতা দিলে রাগ হইতো না, সমস্যা নাই, কিন্তু আমার বউটা তো বড় শিক্ষিত, ল্যাপটপ না দিলে সহালে রাগ করে বাপের বাজে বোগা। কথা কয় না? হুজুরে কয় এত শিক্ষিত তো কি ফাঁস, তোমার বউ কি ফাঁস করছে? যুবক হুজুর আমার বউ ফোনে 10 ফাঁস। ফোনে 10। হুজুরে কয় সর্বনাশ কি 9 শুনছি 10 শুনছি, ফোনে 10 তুই করতে পারবি আবার? ফোনে 10 ক্লাসের নাম তো শুনছি না। হ্যাঁ গো হুজুর কি কমু দুঃখের কথা, কইও পারি না, সহ্য করতারি না। আমার বিবি সাহেব, আমার ম্যাডাম যখন বিয়ের আগে এসএসসির মেট্রিকের টেস্ট পরীক্ষা দিয়েছিল, ফাইনালটা না বাদ, যখন টেস্ট পরীক্ষা দিছিল রেজাল্ট বাড়িছে পরে দেয় 9 বিষয় ফেল আর 1 বিষয় পাস। কয় বিষয় ফেল? ফেল 9 বিষয়ে পাস, 1 বিষয়ে মানে 9 করলে 1 বছর পিছিয়ে জায়গা, 10 করলে 1 বছর আগে জায়গা, যেহেতু একটাই পাস করছে এলাকা ফোনে 10 করে ধরে রাখছি আর কি। এই যুবকের দল ফোনে 10 ফার্স্ট লইয়া বউ লইয়া তুমি ল্যাপটপ নিয়ে ঘুমাও, আর যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মার কলিজায় লাথি মারলা, মার কলিজা ছিঁড়ে গেল, উফ শব্দ করলো, যেই মা খাইতে পারলো না পেটে আসার পরে, যেই মা তোমাকে দুনিয়াতে আসার পরে বুকের দুধ পান করাইলো, যেই মা নিজে না খাইয়া তোমার আমারে খাওয়াইলো, ওই মা অশিক্ষিত সিরা খেতা দাও। খোদার কসম করে বলতে পারি তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা, তোমার কপালে জান্নাত নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। জান্নাত নাই, কারণ বোর দোয়ায় আল্লাহর ওলি হন যায় না। কথা কথা। আচ্ছা বোর দোয়ায় আল্লাহর ওলি হয়েছে এরকম 2-1টা ওলির ঘটনা আপনারা আমার শোনাতে পারবেন? যে বোর দোয়ায় মোটামুটি আল্লাহর ওলি হয়ে গেছে আছে, কিন্তু মার দোয়ায় আল্লাহর ওলি হয় 1টা 2টা হাজার নয় লক্ষ লক্ষ। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আজকের থেকে আমরা মা বাবার খেদমত করবো ইনশাল্লাহ। কাদের কাদের মা বাবা আছে? একজন থাকলে হলো। কাদের কাদের আছে? আছে আলহামদুলিল্লাহ। আজকের থেকে ওয়াদা করেন যে আর মা বাবার মনে কখনো কষ্ট ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। তাহলে বলতেছিলাম 2 নাম্বার যেই মহিলা মাথার চুল খুইলা, মনে আসেনি? 3 নাম্বার যেই মহিলা স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে হেসে দুলে আনন্দে কথা বলে, ফরকিয়া বুঝেন নাই মনে কথা না, অথবা তাদের সাথে রাত্রি যাপন করে, আমার রসুল বলেন এই মহিলাও মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামে। আমাদের বাংলাদেশে বর্তমানে ফরকিয়া আছে না নাই? পেপার পত্রিকা টিভি ফেসবুক খুললেই দেখা যায়, ইউটিউব খুললেই দেখা যায় নিজের পেটের সন্তানকে গলা টিপা হত্যা করে আরেক ছেলের হাত ধরে চলে গেছে। ঠিক কিনা জোরে আওয়াজ দেবে। বাংলাদেশের ঘটনা। পরে দোষ দেয় নাপা, সিরাপ খাইয়া বলে মরছে। দোষ করে গলা চিপা মারছে আপা, নাম দিছে নাপা। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। 4র্থ নাম্বার, কষ্ট দিয়েছে আপনাদের? 4র্থ নাম্বার, যে মহিলার শরীর নাপাক হয়ে যাওয়ার পরে
পবিত্রতা অর্জন করতে অলসতা করে এবং নামাজে গড়িমসি করে, আমার রসুল বলেন এই মহিলাও মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামে। পঞ্চম নাম্বার, যেই মহিলা ঘরে ঘরে ফাড়ায় ফাড়ায় গুইরা গীবত বলে, এই মহিলাও মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামে। ষষ্ঠ নাম্বার, যেই মহিলা অন্যের উপকার কইরা কথায় কথায় খোঁটা মারে, আল্লাহ রসুল বলেন এই মহিলাও মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামে। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা মা বোনদেরকে এই 6টা খারাপ গুণের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর তো জোরে কন, আমার রসুল বলেন এই 6টা খারাপ গুণের থেকে বেঁচে থেকে যেই মহিলা যেই নারী মাত্র 4টা গুণ অর্জন করতে পারবে, মৃত্যুর পরে পুরুষের 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো যেই মহিলা নামাজ পড়বে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যেই মহিলা নামাজ পড়বে 5 ওয়াক্ত। 2 নাম্বার, যেই মহিলা রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার, যেই মহিলা স্বামীর আমানতের স্বামীর মাল হেফাজত করবে। 4র্থ নাম্বার, যেই মহিলা পর্দায় থাকবে। কথা ঠিক নেবে ঠিক? আজকে আমাদের সমাজে কিন্তু পর্দা শতকরা 95% নাই, কিন্তু ইদানিং আমাদের সমাজে বুরকাওয়ালি বাড়ছে, পর্দাওয়ালি বাড়ছে না। জোরে কয় না, জোরে কয় না। বুরকাওয়ালি বাড়ছে, পর্দাওয়ালি বাড়ে নাই। কারণ বুরকাওয়ালি আর পর্দাওয়ালি কিন্তু এক না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ বর্তমানে বুরকাওয়ালির বুরকা এমন টাইট ফিটার আকর্ষণীয় বুরকা পরিধান করে যে বুরকাওয়ালি বুরকা পরার কারণে তাদের শরীরের দাগ নম্বর, খড়ির নম্বর, ফর্সার নকশা সব বোঝা যায়। আটটু জোরে কয় না, আটটু জোরে কয় না। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে জোরে বলে না। এই জন্য মা বোনদেরকে পায়ে ধরে বলে যে 2টা পায়ে ধরে বুরকাওয়ালি হয়েন না, পর্দাওয়ালি হন। কারণ বুরকাওয়ালি যাবে জাহান্নামে আর পর্দাওয়ালি, আর তো জোরে কয় না, পর্দাওয়ালি জান্নাতে। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা মা বোনদেরকে এই 4টা গুণের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আরেকটু জোরে কন। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আমরা 1 ওয়াক্ত নামাজ না পড়া নিজের ঈমানের ব্যাপারে ইতমিনান, আর হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর নিজের ঈমানের ব্যাপারে সন্দিহান। মনে আছে না নাই? না ভুলে গেছেন গা? ডাক দিয়া বলে, ভাই হুযায়ফা, আল্লাহর নবী যে আজকে মদিনার মুনাফিকের লিস্টটি তোমার হাতে উঠাই দিল, দেখো না ওই মুনাফিকের লিস্টির মধ্যে আমি ওমরের নামটা নিয়ে আসছি। হুযায়ফা ডাক দিয়া বললেন, ভাই ওমর, আল্লাহর নবী তো এই লিস্টটি কাউরে দেখাইতে মানা করছে, নাম বলতেও মানা করছে। হযরত ওমর পেরেশান, কিভাবে জানবে? হযরত ওমর এবার ডাক দিয়া বললেন, ভাই হুযায়ফা রে, যদি লিস্টিরা না দেখাও আর নাম না বলো, তাহলে এতটুকুন বলো, আমি ওমর যদি এই মুহূর্তে মারা যাই, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী আমার জানাজার নামাজে শরীক হবেনি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ভাই ওমর, আমি এতটুকুন বলতে পারি, যদি আপনি এই মুহূর্তে মারা যান, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী আপনার জানাজার নামাজে শরীক হবে। হযরত ওমর কয়, আলহামদুলিল্লাহ, তাহলে বুঝা লাইছি আমি ওমরের নামটা মদিনার মুনাফিকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। এমন একজন দামি জবানওয়ালা মানুষের নাম ওমর, যে ওমরের শাসন আমলে মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হইল, মদিনার জমিন কাঁপতেছে। হযরত ওমর নিজের হাতের লাঠি দিয়া মদিনার জমিন আঘাত করে কয়ে, মদিনার জমিন, আল্লাহর হুকুমে তুমি এখন কাঁপাকাঁপি বন্ধ করে দাও। হযরত ওমর লাঠি দিয়ে আঘাত করতে দেরি মদিনার জমিন 1 দিন আর 2 দিনের জন্য নয়, কিতাবের মধ্যে আসছে মদিনার জমিনের ভূমিকম্প এমনভাবে বন্ধ হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত মদিনার জমিনে আর ভূমিকম্পই হবে না। এমন একজন দামি জবানওয়ালা মানুষের নাম ওমর। অথচ ওমর নিজেকে কত ছোট মনে করে চলে বাবা। ওই আবু যর গিফারিও নিজেকে ছোট মনে করে চলে, মনে আসছে না নাই? কথা কয় না? তাহলে আবু যর গিফারির 2টা গুণের 1 নাম্বার গুণ ছিল নিজেকে ছোট মনে করে চলা। আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার জমিনে আমাদেরকে বাঁচায় রাখবেন, কখনো অহংকার আর দাম্ভিকতার সাথে চলবো না, সর্বদা নিজেকে বিনয়ের সাথে ছোট বানায়া বানায়া চলবো ইনশাআল্লাহ। আবু যর গিফারির 2 নাম্বার গুণ লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, আমার আবু যরের আমল নামায় খালি কোরআন খতমের সব, খালি কোরআন খতমের সব। সুবহানাল্লাহ।
একদিন আল্লাহ নবী বসে রয়েছেন, কিতাবের মধ্যে আসছে নবীর সামনে 1000 সাহাবী। কত হাজার? 1000 সাহাবী বসা। হঠাৎ করে গ্রাম্য একজন সাহাবী আইছে, আরবিতে বলে বধু। যারা সৌদি আরব থেকে গেছেন তারা এই শব্দ শুনছেন, বধু মানে গ্রাম্য। গ্রাম্য সাহাবী আসছে আল্লাহ নবীর কাছে। আইসা আল্লাহ নবীর সামনে সরল মনে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে যে একটা দৈত্য আসে, একটা দেওয়া আসে, কি জানি গান শোনায়, আপনারা এসে আমার শোনাইবেন? আল্লাহ নবী বুঝালাইছে গ্রাম্য মানুষ সহজ সরল মানুষ, শহরের মানুষের মতো তাদের ভিতরে এত ফ্যাসগোস না, এত চালাক না। কথা ঠিক না বেঠিক? শহরের মানুষ বেশি চালাক, এই জন্য হয় তারা হালাক। কথা ঠিক না বেঠিক? আর গ্রামের মানুষ বেশি সহজ সরল। আল্লাহর নবী ভালোবাসার পরশ বুলাইয়া বলতেছে, সাহাবীরে, আমার কাছে যেটা আসে এটা দেও না, এটা দৈত্য না, এটা হইল সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আসে। যেরকম আমার এসে গান শোনায় না, আমার এসে ওহী শোনায়, ওহী নিয়ে আসে। তবে সাহাবী, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, কারণ তুমি আসার পূর্ব মুহূর্তে এমন একটা ওহী আমারে দিয়া গেছে, গান শোনায় গেছে, যে ওহীটার নাম হলো সূরা ইখলাস। সাহাবীরে, মনে রাখো, এই সূরাটা যদি কেউ একবার পড়ে তার আমল নামায় আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে দিবে। সাহাবীরে, কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। সাহাবীরে, এই সূরাটা যদি কেউ 3 বার পড়ে গোটা কোরআন খতমের সওয়াব তার আমল নামায় আল্লাহ জমা করে দিবে। সাহাবীরা খুশিতে আত্মহারা হয়ে গেছে, খুশিতে বাক, তাই নাকি? আরে আমরা তো গ্রামের মূর্খ সূর্খ মানুষ, সহজটাই বিচারি, আমরা সহজটা চাই। সহজে কিভাবে আল্লাহরে পাই? কথা ঠিক না বেটি? কোরআনের এত কিছু বুঝি না, আমরা সহজটাই তালাশ করি। এই গ্রাম্য সাহাবী খুশিতে আত্মহারা হইয়া আল্লাহরে চিল্লায়া ধন্যবাদ দেওয়া শুরু করছে। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ তোমার ধন্যবাদ, আমরা তো এমনটাই খুশি। এই গ্রাম্য সাহাবীর খুশি দেখা, কোরআনের প্রতি মহব্বত, এশ আর জজবা দেখা নবীর ডাইন পাশে বসা ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথাটা খেয়াল করে মহব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার একটু ছুটি দিবেন নি, আমি বাড়ি যাব। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আব্দুর রহমান, কেন বাড়ি যাবা? নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলে, পয়গম্বর, আপনার এই গ্রাম্য সাহাবীটা, আমাদের এই গ্রাম্য ভাইটা কোরআনের অর্থ বুঝে না, তাফসীর বুঝে না, ব্যাখ্যা বুঝে না, কিন্তু কোরআনের যে কি মর্যাদা, কোরআনের যে কি মান আর শান, এটা বুঝে লাইছে। ওগো পয়গম্বর, আপনার এই গ্রাম্য সাহাবী যে কোরআনের মর্যাদা বুঝলো, কোরআনের মর্যাদা বুঝা দিয়ে এত খুশি হয়ে গেল, তাই কোরআনের মর্যাদা বোঝার কারণে আমি আমার বাড়ির সবচেয়ে একটা দামি উটনি আছে, যে উটনিটা গর্ভবতী 2-3 দিন পরে বাচ্চা দিবে। আমার বাড়ির সবচেয়ে এই দামি উটনিটা কোরআনের মর্যাদা বুঝনেওয়ালা গ্রাম্য ভাইটাকে হাদিয়া দিবার চাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বললেন, যাও যাও আব্দুর রহমান, যাও। নবীর সাহাবী বাড়ি চলে গেল, বাড়ি যাইয়া দামি উটনিটা নিয়ে আসছে। দামি উটনিটা আইনা গ্রাম্য সাহাবীর হাতে দিয়া কয়, বাইরে, এই যে আমার বাড়ির সবচেয়ে দামি উটনিটা তোরে হাদিয়া দিলাম, কারণ তুই কোরআনের মর্যাদা বুঝছস। আর আজকে আমরা কোরআনের মর্যাদা আমাদের কাছে নাই। কোরআনওয়ালাদেরকে দেখলে, কোরআনের হাফেজ দেখলে, কোরআনের মাদ্রাসা দেখলে শরীর চুলকায়, কথা কয় না, গুড়া কিরমিরিয়ে তাদেরকে কামড়ায়, কোরআনের কথা শুনতে পারে না, কোরআনওয়ালাদেরকে দেখতে পারে না, এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? কোরআনের হাফেজদেরকে দেখলে তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, কারণ তাদের শরীরে আছে আবু জাহেলের রক্ত। কথা কোন ঠিক না ঠিক? তাদের শরীরে আছে আবু লাহাবের রক্ত। যদি আবু জাহেল আর আবু লাহাবের রক্ত না থাকতো, তাহলে কোরআনওয়ালাদেরকে দেখলে কোনোদিন তাদের শরীর চুলকাইতো না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। কোরআনের মহব্বতে নিজের দামের সবচেয়ে উটনিটা না হাদিয়া দিল। আর আজকে আমরা কোরআনের জন্য একটা মুরগিও দিতে পারি না। কথা কোন ঠিক না ঠিক? এক খালি ডিম দিতে পারি না, 100 টাকা দিতে পারি না, 500 টাকা দিতে পারি না। কোরআনের মাদ্রাসার জন্য 1 বস্তা সিমেন্ট দিতে পারি না।
হুজুররা কইতে কইতে বলতে বলতে চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটায়, তারপরেও কোরআনের মহব্বত দিলের ভিতরে ঢুকে না, কোরআনের হাফেজের মহব্বত দিলের ভিতরে ঢুকে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ তাদের দিল মুর্দা হয়ে গেছে, তাদের ইমানের পাওয়ারের বাতির পাওয়ার একেবারে জিরো হয়ে গেছে। ঠিক কিনা আওয়াজ দেব। আর আব্দুর রহমান ইবনে আউফ দামি উটনিটা দিয়া দিল, যেই মাত্র নিজের বাড়ির সবচেয়ে দামি উটনিটা হাদিয়া দিল, সাথে সাথে হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আইসা পড়ছে। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আইসা কয়, আল্লাহর নবী গো, আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের একটা খুশির সংবাদ শোনায় দেন। এমন একটা খুশির সংবাদ এখন আমি আপনাদেরকে শোনাইব, হাদিসের ভাষা নকল করব। যেই খুশির সংবাদটা শোনার সাথে সাথে আপনারা নিজের গায়ের সর্বশক্তি দিয়ে একবার সুবহানাল্লাহ বলবেন, পারবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। শরীরের সর্বশক্তি দিয়া মুসলমানের আওয়াজে কোরআনের মহব্বতে একবার সুবহানাল্লাহ বলবেন ইনশাল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়া বললেন, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের খুশির সংবাদ শোনায় দেন। এই যে আব্দুর রহমান ইবনে আউফ গ্রাম্য সাহাবী, কোরআনের অর্থ বোঝে না, তাফসীর বোঝে না, ব্যাখ্যা বোঝে না, শুধু কোরআনের মহব্বত বুঝার কারণে, কোরআনের মান মর্যাদা বুঝার কারণে তার বাড়ির সবচেয়ে দামি উটনিটা হাদিয়া দিয়া দিল, দান করে দিল, সদকা করে দিল। আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফের এই দানটাকে এত পছন্দ করে ফেলেছে, এই হাদিয়াটাকে এত কবুল করে ফেলেছে, এই জন্যে আরশের মালিক আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফের একটা ওটের বিনিময়ে, একটা ওটের বদলা জান্নাতের ভিতরে তার জন্য ৮৭,০০০ ওট রেডি করে ফেলাইছি। দিছিল কয়টা? জোরে কোনা কয়টা? এবার ফেরত পাইছে কয়টা? তাও দুনিয়ারটা না পরকালেরটা? কথা কোনা, দুনিয়ারটা না জান্নাতেরটা? এবার যেই মাত্র আল্লাহ রাসূল এই ঘোষণা দিলেন, সুসংবাদ শোনাইলেন, নবীর সামনে বসায় ১,০০০ সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাদের একটু ছুটি দেন, আমরা বাড়ি যাব। আল্লাহ নবী কয়, যাও যাও, ছুটি দিলাম। কিতাবের মধ্যে আসছে ১,০০০ সাহাবী বাড়ি যাইয়া সবাই একটা করে ওট লয়ে আইছে। নবীর সামনে একটা করে ওটাই না, ওই গ্রাম্য সাহাবীর হাতে দিয়ে কয়, বাইরে তুই আমার ওটের রশিটা আগে ধর। আরেক সাহাবী কয়, না রে ভাই, তুই আমারটা আগে ধর, আমারটা মোটা তাজা, আমারটা ধর। ওটা কোনা রে ভাই, তুই আমারটা ধর, কারণ তোরে দিলে আসমানের মালিক আল্লাহ খুশি হয়। এবার ১,০০০ ওট যখন আল্লাহর নবীর গ্রাম্য সাহাবীটা নিয়া, আল্লাহ নবীর থেকে বিদায় নিয়া বাড়ির দিকে পথ ধরল, মদিনার বর্ডার, মদিনার সীমানা যখন ক্রস করতেছে, গ্রাম্য সাহাবী নিজের গ্রামের সীমানায় ঢুকতেছে, গ্রাম্য সাহাবীরা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর মনে মনে ভাবতেছে, হায় হায়, যদি আল্লাহর কোরআনের মর্যাদা বুঝলে ১,০০০ ওট হাদিয়া পাওয়া যায়, তাইলে না জানি কোরআনওয়ালা আল্লাহরে বুঝলে, সরাসরি আল্লাহরে চিনলে, হাসরের ময়দানে আল্লাহ কি দামি দামি জিনিস হাদিয়া দিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বদা কোরআনের মহব্বতে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা নিজে কোরআন পড়বো, নিজের সন্তানদেরকে কোরআন পড়ায়া হাফেজের বাবা হব। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায়া হাফেজের বাবা হব, আলেম বানায়া আলেমের মা, আলেমের বাবা হব, আলেমের মা হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের হাফেজের বাবা মা হওয়ার জন্য কবুল করুক। সকলেই জোরে বলেন, আরেকটু জোরে কন। প্রাণের ভাইয়েরা আমার, এই দুইটা গুণ, একটা হলো আমরা বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা পড়ব, ২ নাম্বার আমরা নিজেকে ছোট বানায় চলবো ইনশাআল্লাহ। যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, তুমি মাদ্রাসার কমিটির সভাপতি হইছো, সরিষার দানা পরিমাণ কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কথা ঠিক না ঠিক? তুমি মসজিদ কমিটির সেক্রেটারি হইছো, ক্ষমতার পাওয়ার দিয়া আল্লাহর কাছে একটা মাছির পাখার পরিমাণে কোনো মূল্য নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দেবেন। তুমি এলাকার এমপি হইছো, মেম্বার হইছো, চেয়ারম্যান হইছো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হইছো, রাষ্ট্রপতি হইছো, আল্লাহ বলেন সরিষার দানার পরিমাণে কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ কি কয়? অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে তত বেশি
যেই মানুষটার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি, সুবহানাল্লাহ কইতেন, যে মানুষটার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি, ওই মানুষটা আমি আল্লাহর কাছে দাম তত বেশি। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে এত অপরাধ, এত পাপাচার, কি কারণে? শুধুই মাত্র একটা জিনিসের অভাব, সেটা হলো আল্লাহর ভয়। জোরে কয় না? আল্লাহর ভয় থাকলে যে যার জায়গার মধ্যে স্বচ্ছতার সততার সাথে সবকিছু চলতো, আজকে আমাদের দেশে দেখেন সর্ব জায়গায় দুর্নীতি দিয়া ভরপুর হয়ে গেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দেন। কেন? আল্লাহর ভয় না থাকার কারণে। মনে করেন ক্ষমতা পাইলেই হইল, এবার শোষণ আর জুলুম আর নির্যাতন কারে কয়? কথা কোন ঠিক না ঠিক? আলেমরা 16 বছর হক কথা বলার সাহস ছিল না, কারণ কইলেই গোয়েন্দারা এসে ধরে নিয়ে যেত। ঠিক কিনা? জোরে আওয়াজ দেন। ভয় নেই তো, তাদের ভিতরে ভয় ছিল না। আর হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, এটা বলে আমি ইনশাআল্লাহ দোয়া করে দিব, কষ্ট দিতেছে আপনাদের। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আদা জাহানের খলিফা, রাষ্ট্রপতি দেশের হযরত ওমর, কেমন ভয় ছিল আল্লাহর দিলের ভিতরে। দেখেন কি ভয় নিয়ে দেশ চালাইতো। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, আমিরুল মুমিনিন আদা জাহানের খলিফা হযরত ওমর নিজের হাতে বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠায়া উঠায়া কলস ভর্তি করতেছে। কোনো খাদেম নাই, কোনো পিএস নাই, কোনো সাহায্যকারী নাই। অর্ধজাহানের খলিফা, একজন খলিফাতুর রসুল, খলিফাতুল মুসলিমিন, নিজের হাতে বালতি দিয়া পানি উঠায়া উঠায়া কূপের থেকে পানি উঠায়া কলস ভর্তি করছে। এবার কলস ভর্তি পানি ভর্তি কলসটা নিজের কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা করছে। কিছু দূর যেতেই গ্রাম্য একজন মানুষ আইসা হযরত ওমরকে ডাক দেয়া কয়, ও ওমর, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, একটা নালিশ নিয়ে আসছিলাম, শুনবেন নি আমার কথাটা? হযরত ওমর কয়, ঠিক আছে ভাই বলো, আমি তোমারটা শুনবো। আগে তোমার কথা শুনবো, তারপর আমি বাড়ি যাব। ওই গ্রাম্য মানুষটা বলে, ওগো খলিফাতুর রাসূল, ওগো আমিরুল মুমিনিন, মেহরবানি করে কলসটা আপনি একটু মাটিতে নামায়া আরামে আমার কথাটা শোনেন। কলসটা নামায়া স্বস্তিরে আমার নালিশটা কি আপনি শুনবেন? হযরত ওমর কয়, না রে ভাই, কলসটা আমার কান দিয়ে থাক, তুমি বলো। লোকটা মনে মনে বিরক্ত হইতেছে, আমি গরিব মানুষ, তাই কলসটা কান্দের থেকে নিচে নামায়া বুঝি আপনার আমার সাথে কথা বলার সময় নেই। ওগো আমিরুল মুমিনিন, আমি গ্রামের মানুষ দেখেও যে আমার কোনো মূল্য নাই, তাই কলসটা নামাইতেছেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর নিজের দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, না রে ভাই, তুমি গ্রাম্য মানুষ দেখে কলসটা নিচে নামাইতেছি না, আসলে ঘটনা এমন নয়। নজর করে তাকায় দেখো না, আমি যে বালতি দিয়া পানি উঠায় কলসটা ভর্তি করছি, কলসটার বাইরে যে চতুর্দিক দিয়া পানি গড়ায় গড়ায় পড়ছে, এই কলসটার তলি তো বর্তমানে ভিজা রয়েছে। এই ভিজা তলিওয়ালা কলসটা যদি আমি আমার আরেকজন মুমিন ভাইয়ের জমির উপরে রাখি, তাইলে তো ভিজা তলার বাহানায়, এই ভিজা কলসের তলার কারণে আমার কলসের তলায় আরেক ভাইয়ের জমিন থেকে কিছু মাটি আমার কলসের তলায় লেগে যাবে। আমার অপর মুসলমান ভাইয়ের জমিন থেকে কিছু মাটি আমার কলসের তলায় লাগবে। আর এই কলসের তলার মাটি যদি আমার বাড়ি নিয়ে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর, তোমারে আদা জাহানের খলিফা বানাইছিলাম, আদা জাহানের খলিফা হওয়ার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে ভিজা তলার কলসের বাহানায় আরেক ভাইয়ের মুমিনের এক মুঠ মাটি কেমন করে রে তোমার বাড়ি নিয়ে গেলা? বলো না, আমি আসরের ময়দানে ওমর কি জবাব দিব আল্লাহর কাছে? এই জন্যে আমি কলসটা নিচে নামাইতেছি না রে ভাই। কি পরিমাণ ভয় তার দিলের ভিতরে, হযরত ওমরের ভিতরে। এবার হযরত ওমর বলেন, ঠিক আছে তুমি বলো, তুমি কি বিচারে নিয়ে আসলা? হযরত ওমর এ কথা বলার পরে গ্রাম্য মানুষটা কয়, আমিরুল মুমিনিন, আমার আর কোনো বিচার লাগবে না, আমার আর কোনো সালিশ নাই, কোনো বিচার নাই, কারণ আমি জমিন মাপার বিচার নিয়ে আসছিলাম আপনার কাছে। আমি আমার জমিন বিচার নিয়ে আসছিলাম। আমি আমার পাশের বাড়ির এক ভাই আমার জমিন দখল করছে, আমিও ভেবেছিলাম দখল করব, কিন্তু আপনার কাছে আইসা যে তাকওয়া দেখলাম, আল্লাহর ভয় দেখলাম,
যে এক মোট মাটির হিসাবও নাকি আল্লাহর কাছে দেওয়া লাগবে হাশরের ময়দানে। তাইলে এই আল্লাহর ভয় আপনার থেকে দেখে আমি শিখলাম যে আমার পড়োশি ভাই যদি এক হাত কেন 1 বিঘা জমিও নিয়ে যায় জোর জগল করে, আমি ওই ভাইয়ের 1 আঙ্গুল জমিনও দখল করব না। কারণ হাশরের ময়দানে আল্লাহর আদালতে এক মোট মাটির হিসাব দেওয়ার যোগ্যতাও তো আমার না। সুবহানাল্লাহ বিহামদিহি। এটার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ। এটাকেই বলে ইত্তাকুল্লাহ। এই পরিমাণ ভয় যখন আমাদের দিলে থাকবে, একবারে শাসক গোষ্ঠীর থেকে উপরের শ্রেণীর থেকে নিচের শ্রেণীর প্রত্যেকটা মানুষের ভিতরে যখন এমন ভয় চলে আসবে, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, বিডিআর লাগবে না, প্রশাসন লাগবে না, জেল কিচ্ছু লাগবে না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কারাগার লাগবে না, এমনি দিয়ে দেশ শান্তির মতো পানির মতো চলবে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আসুন, আল্লাহ তাআলা যে কথাগুলো আমাকে দিয়ে বলাইছেন বললাম, আউয়ালান প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হুজুর আরবি হরফের ছন্দটা বলতে বলেছে হুজুর।